নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমরা যাব বিড়লা মন্দির। রাজস্থানের জয়পুরে অবস্থিত বিড়লা মন্দির ঘুরতে যাব। তো প্রচন্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, আর এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা আজকে চলে যাব বিড়লা মন্দির ঘুরতে। তো আমরা বৃষ্টির কারণে আমরা ক্যাব নিয়ে নিয়েছি। তোমরা যারা জয়পুর ঘুরতে আসবে তারা যদি সম্ভব হয় একটা ক্যাব নিয়ে নিতে পারো। কারণ ক্যাব নিয়ে নিলে তোমাদের কি হবে, এখানে 15-20টা জায়গায় এরা ঘুরিয়ে দেখাবে, আর ক্যাব সাথে ট্যুর গাইড দিয়ে দেয়। খরচা খুব অল্পের মধ্যে 1500 থেকে 1600 টাকা নেবে, কিন্তু পুরো জয়পুরটা তোমাদের ঘুরিয়ে দেখাবে। এখানে যা যা আছে সব কিছু তোমরা দেখতে পারবে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বিড়লা মন্দিরের সামনে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রাজাদের পুরনো কেল্লা, আর ঠিক তার পাশে অবস্থিত বিড়লা মন্দির। তো চলো আমরা প্রথমে গাড়িটা এখানে এন্ট্রি করিয়ে পার্কিং এ লাগিয়ে দিই, তারপরে আমরা চলে যাবো বিড়লা মন্দিরে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই দেখতে পাচ্ছি কত মানুষ ঘুরতে বেরিয়ে গেছে। আমরাও এই বৃষ্টির মজা নিতে নিতেই চলে এসেছি বিড়লা মন্দির ঘুরতে। তো বিড়লা মন্দিরের গেটে এন্ট্রি নিতেই এই সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর একটা দৃশ্য। এর উপরে যাওয়া যায় শুধুমাত্র নাগ পঞ্চমীর সময় এর উপরে যাওয়ার পারমিশন থাকে, বা কোনো সময় থাকে না। তো চলে এবার বিড়লা মন্দিরে এন্ট্রি নেওয়া যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিড়লা মন্দির, আর এখানে এসে একটা খুব সুন্দর দৃশ্য ওদের সঙ্গে শেয়ার করছি। দৃশ্যটা দেখো গাইজ, পাহাড়ের উপর একটা মন্দির, খুব সুন্দর ভিউটা আমি দেখছি। দীর্ঘ প্রতীক্ষার পর তোমরা দেখতে হবে, এই হচ্ছে সেই বিড়লা মন্দির। পুরো মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি, পুরো মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি। আর ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। ভগবান রাধা কৃষ্ণের মূর্তিটাও মার্বেল দিয়ে তৈরি। আর এই আর্কিটেকচার, এর যে স্ট্রাকচার খুব অসাধারণ, ভিউ অসাধারণ, পুরো মার্বেল দিয়ে তৈরি। আর এই যে একটা মূর্তিগুলো দেখতে পাচ্ছি, পাথর কেটে বানানো, এক কথায় অসাধারণ। বন্ধুরা, আমরা চলে আসছি বিড়লা মন্দির, আর বিড়লা মন্দিরের পেছনে ভিউটা কি সুন্দর ভিউ, ভিউটা দেখো। পুরো মার্বেল দিয়ে তৈরি মন্দির, বহুত প্রাচীন মন্দির, খুব সুন্দর ভিউ। বিড়লা মন্দিরের চারপাশে অসাধারণ ভিউর মজা নিতেছিলাম আমরা। আর আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম ওই দিকটা দেখাতে, কারণ ওই দিকটা চারিদিকটাই খুব সুন্দর দৃশ্য, মন জুড়িয়ে যাচ্ছিল। আর ওইখানে চারপাশটা আমরা ঘুরতেছিলাম। এটা একটা সরকারি অফিস, এটা খুব সুন্দর একটা স্ট্রাকচার বানিয়েছে, খুবই মজা লাগছিল। আর এটা হচ্ছে শহরের দিকটা, এখানে এই দিক দিয়ে আমরা এলাম। এখানে প্রচুর হোটেল রয়েছে, যারা এখানে হোটেল নিতে চাও হোটেল নিতে পারো। আর এই হচ্ছে মন্দিরের গেট, খুব সুন্দর অসাধারণ। আর এই হচ্ছে সেই পুরনো কিল্লা, পুরো মন্দির রয়েছে, যেটা নাগ পঞ্চমীর সময় শুধুমাত্র উপরে উঠা যায়। বন্ধুরা, বিড়লা মন্দির দর্শন হয়ে গেছে, খুব সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাওয়া মহল, আর আমরা এবারে বেরিয়ে পড়বো হাওয়া মহলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কত ভিড়। যাই হোক, রাজস্থানের আবহাওয়া খুব ভালো, কালকে খুব বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। চলো আমাদেরকে হাওয়া মহলে যাই, ব্লগটা কন্টিনিউ করছি। বাইরের অসাধারণ ভিউ, হালকা হালকা বৃষ্টির মজা নিতে নিতে আমরা চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশন হাওয়া মহলের দিকে। পরবর্তী ডেস্টিনেশন হাওয়া মহলের ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।